যারা বাছাইকৃত হয়েছেন, আমি স্টেজে বসেই বিসিবি প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম, তখন ওনাকে আমি বললাম যে আমি ক্রিকেটের কিছু প্রতিভা যাদেরকে আমরা পেয়েছি আমাদের এই 10 দিনের কার্যক্রমের মাধ্যমে আপনার কাছে পাঠাবো, তাদের পরবর্তী পরিচর্যা এবং তাদেরকে ভবিষ্যতের ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার দায়িত্বটা আপনাদের। ঠিক একইভাবে যেই 10টি স্পোর্টসে যারা বাছাইকৃত হয়েছেন প্রত্যেকটি ফেডারেশনের সাথে আমরা সমন্বয় করব যেন আপনাদেরকে ফেডারেশনের আওতায় নিয়ে আরও প্রশিক্ষণ এবং পরিচর্যার মাধ্যমে আগামী দিনের জন্য প্রস্তুত করার বিষয়ে আমরা ফেডারেশনের সাথে সমন্বয় করব। যারা বাছাইকৃত হয়েছেন আমরা প্রতি 6 মাস পর পর ফেডারেশনের মাধ্যমে তাদের একটা পুনর্মূল্যায়ন করব এবং প্রোগ্রেসটা আমরা দেখব যে কীরকম প্রোগ্রেস হচ্ছে, তার ভিত্তিতে পরবর্তী আপনাদের যে ক্যারিয়ার পাথ সেটা নির্ধারণ করা যাবে। বাছাইকৃতদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল খেলোয়াড়দেরকে পারফরমেন্সের ভিত্তিতে তারা যেন হারিয়ে না যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়াবৃত্তির ব্যবস্থা করব। আমরা চাই আগামী বাংলাদেশে কোনো প্রতিভাই যেন আর্থিক অসচ্ছলতা কিংবা আমাদের যেই ক্রীড়ার যেই ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমের অভাবে হারিয়ে যেতে না হয়। আমরা যেন প্রত্যেকটি প্রতিভাকে তার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে সিলেক্টেড অনেক কঠোর প্রতিযোগিতা এবং অনুশীলনের মাধ্যমে তোমরা তোমাদের জেলা উপজেলা অথবা বিভাগীয় পর্যায় থেকে দূত হিসাবে জাতীয় পর্যায়ে আজকের এই ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এসেছো, কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য একটা শুরুর বিষয়, এটা কিন্তু খুবই একটা প্রাথমিক পর্যায়। আমরা দেখতে চাই তোমরা দূত হিসাবে যাবে বিভিন্ন প্রতিযোগিতায়, যেগুলি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে এবং এখানে আমরা কয়েকজন প্রতিভা অন্বেষণের মাধ্যমে যারা সিলেক্টেড হয়েছে তাদের বক্তব্য শুনলাম। তোমাদের মধ্যে যে উদ্দীপনা, আগ্রহ এবং চেতনা দেখেছি এটা আমাদেরকে অভিভূত করেছে। তোমাদের এই প্রতিভাকে শুধুমাত্র দেশের গণ্ডির মধ্যেই তোমরা সীমাবদ্ধ রাখবে না, আন্তর্জাতিক পর্যায়েও আমরা আশা করব যে তোমরা তোমাদের প্রতিভাকে বিকশিত করবে, দেশের জন্য সম্মান বয়ে আনবে এবং আমাদের দেশের জন্য দূত হিসাবে কাজ করবে। সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় অনেক চেষ্টা করেছেন পলিসি সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্টগুলো দেওয়ার জন্য। প্রতিটা জেলাতে কিন্তু আমাদের খুবই চমৎকার, দৃষ্টিনন্দন এবং সুযোগ সম্মিলিত বেশ কিছু স্টেডিয়াম রয়েছে। এর বাইরেও 201টি স্টেডিয়াম উপজেলা পর্যায়ে যেটি নির্মিত অথবা নির্মাণাধীন রয়েছে এবং 80টি ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। এই যে ইনফ্রাস্ট্রাকচার, এর পিছনে কিন্তু সরকারের অনেক ব্যয় রয়েছে, অনেক এর সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে। এটাকে ফাংশনাল করতে হবে, আমাদেরকে এগুলাকে সবসময় সক্রিয় রাখতে হবে। শুধুমাত্র যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে হবে না, এর মাধ্যমে যেন আমরা এইগুলোকে ব্যবহারের যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছে সেই উদ্দেশ্যের যেটা অর্জন করতে পারে, এই জন্য সবসময় খেলাধুলা, প্রতিভা অন্বেষণ, বিভিন্ন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করে এগুলোকে সক্রিয় রাখতে হবে। আদারওয়াইজ আমরা তৃণমূল পর্যায় থেকে যদি খেলোয়াড় না পাই, জাতীয় পর্যায়ে পাবো না এবং আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু আমরা আমাদের মুখকে উজ্জ্বল করতে পারবো না। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক এই ট্যালেন্ট হান্টিং যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি যে উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এটি শুধুমাত্র 10টি ডিসিপ্লিনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এটা যেন আমরা আরও পরিধিকে বিস্তৃত করতে পারি। ভবিষ্যতে আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং যাদেরকে আমরা সিলেক্ট করেছি তাদেরকে সবসময় যেন আমাদের বিভিন্ন অনুশীলনের আওতায় আমরা রাখতে পারি। সেই জন্য সংশ্লিষ্ট ফেডারেশন যারা কোচেস রয়েছেন তাদের সাথে যেন আমাদের যোগাযোগ থাকে, সম্পৃক্ততা থাকে, সেই বিষয়টার প্রতিও জাতীয় ক্রীড়া পরিষদকে লক্ষ্য রাখতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।